তোমার শ্বশুর মশাইয়ের কথার অবাধ্য হচ্ছ, তুমি তোমার শাশুড়ি মায়ের কথার অবাধ্য হচ্ছ, তুমি বুঝতে পারছো না দর্শনা। কারণ তারা ভুল করছে রাজীব। অ্যাটলিস্ট এটা তো জানতে দাও মানুষটা বেঁচে আছে না নেই। কার কথা বলছো? কাকাইয়ের কথা বলছি রাজীব। তুমি জানো কাকাই বেঁচে আছে কিনা? জানো তুমি? কি হলো বলো, বলো তুমি কি হলো? চুপ করে আছো কেন? বলো। তুমি এত নিচে নেমে গেছো রাজীব, কেন এত নিচে নেমে যাচ্ছ তুমি? তোমার জীবনের মূল্যবোধ সব হারিয়ে গেছে, বিবেক হারিয়ে ফেলেছো। তুমি কি গো, যে মানুষটা তোমার জন্য এত কিছু করেছে সেই মানুষটার জন্য তোমার থাক। এত কিছু করেছে, এত কিছু করেছে, এত কিছু করেছে, আমি আর নিতে পারছি না। আমি 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 আর এই দায়ভার নিতে পারছি না, প্লিজ। আমি নেব দায়ভার, তোমাকে নিতে হবে না। আর দায় নয়, দয়া নয়, ভালোবাসা। আমি কাকিন্সকে ভালোবাসি, আমার খুড়শ্বশুরকে আমি ভালোবাসি, বুঝেছো? যাবে না তুমি, তুমি যাবে না। হাতটা ছাড়ো রাজীব, হাতটা ছাড়ো। দর্শনা, তুমি আমার ছেলের সঙ্গে এরকম বিহেভ করছো, আর তুই তুই হাঁ করে দেখছিস? কি করবে আপনার ছেলে? কি করবে? সর্বজয়া চৌধুরীকে যেভাবে টর্চার করেছেন ভাবছেন সেরকম করবেন? পারবেন না। কারণ আমি সর্বজয়া চৌধুরীর মতন সর্বংসহা নই। মুখ বুঝে আমি থাকবো না, প্রত্যেকটা কথার প্রতিবাদ করব। তোমার এত বড় স্পর্ধা, তোমার এত সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে এরকম বিহেভ করছো, আমার সঙ্গে তুমি আর্গুমেন্ট করছো। হ্যাঁ করছি, করার দরকার আছে। সমস্ত অন্যায় সীমা আপনারা ছাড়িয়ে গেছেন। তুই কিন্তু ওকে ছাড়বি না, দরকার পড়লে আলাদা থাকবি, ওর সঙ্গে থাকবি না, এ বাড়িতেও থাকবে না। আমি এ বাড়িতে ওকে থাকতে দেব না, ব্যাস। বাড়িটা কিন্তু এখনো সর্বজয়া চৌধুরীর। আপনি তার আবার কে? আপনি নিজের ঘর সামলান। শুনলি ওর কথা? দেখলি তুই ও কি বলে গেল? শুনলি তুই? হ্যালো, কে? ও হ্যাঁ হ্যাঁ, কে ফোন করেছিল? নার্সিংহোম থেকে বলল সর্বজয়া চৌধুরীকে এক্ষুনি ফোন করতে। ছড়া এঁকেছি, দিয়েছি আলপনা, আলতা সিঁদুর প্রদীপে মায়ের বন্দনা, পূর্ণিমেতে আমার ঘরে চাঁদের আলোর হাট, অচলা থেকো মাগো এই মিনতি আজ, হলুদের শঙ্খ বাজা করে বাজালে পাঠ, এসো লক্ষ্মী ঘরে এসো, আমার এই ঘরে মাগো তুমি বসো, এসো লক্ষ্মী ঘরে এসো, আমার
কাকিন্স, কাকিস, কাকাই কেমন আছে? কি মা, দেখো অনেকগুলো মিসড কল। সে কি, তাহলে কোনো বিপদ হলো নাকি? চল জিন্দা। নার্সিংহোম থেকে ফোন করেছিল, যোগাযোগ করতে বলেছে। বৌমনি, কিমা যদি ফিরতে না পারে পুজোটা তুমি করে নিও। আমি সব করে নেবো, চিন্তা করিস না। আমি আছি তো, পুজো বন্ধ হবে না। কারোর যদি কিছু হয়ে যায়, অসুচ টসুচ পড়ে গেলে পুজো কি করে হবে? অত অভাগিনী আমি নই। মোটা করে সিঁদুর পরবো, শাখা পলা গয়নায় সেজে আমি মায়ের সামনে বসবো, পুজো করব। আমি কোনো অসুচ হবে না, কেউ আমাকে ছেড়ে যাবে না। এত ভালোবাসি না, তোমরা কেউ ভাবতেও পারবে না। আর ও আমাকে কতটা ভালোবাসে তোমরা তো সবাই জানো। সুতরাং প্রশ্নই আসে না যে এত ভালোবাসার টান ছেড়ে উনি চলে যাবেন। যেতে দেব না, আমি কিছুতেই যেতে দেব না। আয় জিন্দা। দর্শনা, একটু গোছাবার বাকি আছে, তুই গুছিয়ে রাখিস, আমি ঠিক সময় ফিরব। স্নান করে এও স্ত্রী সেজে আমি পুজোয় বসবো, লক্ষ্মী পুজোয়। আয়। তোমায় কিছু করতে হবে না, মাথায় ঢুকেছে। তুমি কিচ্ছু করবে না, যা করার আমি করব, মানিনি করবে। এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। কেন? আমিও তো এবারই বউ। জানি আছো, থাকবে না। মানে? মানেটা আমার ছেলে তোমাকে বুঝিয়ে দেবে। কাল সকালে আমি সবকিছু গুছিয়ে নেব। রাজীব, আছি থাকবো না মানে? তুমি কি আমায় ছেড়ে দিতে চাইছো? তাহলে বলো, আমিই তোমায় ছেড়ে দিচ্ছি। আমি বদা করি না। সত্যি তোমার মতন একজন লোকের সঙ্গে থাকা যায় না। তুমি যোগ্যই নয় আমার সঙ্গে সংসার করার জন্য। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দর্শনা। আমি তোমার উপযুক্ত নই মানে? যোগ্য নই মানে? কি বলতে চাইছো কি তুমি? কি আছে তোমার? তোমার কি আছে? ওই যে বললাম, শ্রদ্ধা, ভক্তি, মূল্যবোধ যেটা তোমার নেই। বিক্রি হয়ে গেছো তুমি টাকার কাছে। লোভী একটা। একদম গলা উঁচিয়ে কথা বলবে না আমার সঙ্গে। ভুলে যেও না, এটা ঠাকুর ঘর। লজ্জা করে না তোমাদের? মায়ের পুজো করছো, মা লক্ষ্মীর পুজো করছো, আর তার সামনে দাঁড়িয়ে একজন মহিলাকে অপমান করছো। কি ডুয়েল ক্যারেক্টার তোমাদের। শোনো, শোনো, শোনো তুমি। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছেন? দেখুন, রিস্ক এখন আগের তুলনায় অনেকটাই কম। সত্যি? ওকে ওকে একবার দেখতে পারবো? দেখুন, অ্যাজ এ ডক্টর আমি বলবো
এখন না দেখাই ভালো। আর আর মানুষ হিসেবে আপনি বুঝতে পারছেন তো, উনি ছাড়া আমার আর কেউ নেই। একবার একবার দেখবো দোহাই আপনার, একবার। ঠিক আছে, কিন্তু একজন ভিতরে যাবেন, আমি কিন্তু একজনকেই অ্যালাউ করবো। হ্যাঁ, আমি যাব। নেম প্লেটে নীলাম মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট। আমি তো শুনেছি বয়স বাড়লে নাকি ভালোবাসা হারিয়ে যায়। বয়স বাড়লে ভালোবাসার স্তূপ তৈরি হয়, স্তূপাকৃতি হয় ভালোবাসা, আর ভালোবাসার সেই স্তূপে ঢাকা পড়ে যায় স্বামী স্ত্রী। নস্টালজিয়া আরো গভীরে দেয় ডুব, চার দেওয়ালে বন্দি মন তার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, সর্বজয়া, সর্বজয়া। চোখ বন্ধ করে শুয়ে আছো, সর্বজয়া। আমি তো তোমার কাছে থাকলে কোনোদিনও চোখ বন্ধ করে শুয়ে থাকো না। সেই নাচের অনুষ্ঠান থেকে ড্যাব ড্যাব করে তাকানো শুরু করেছিলে, এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো। আমি বলেছিলাম হ্যাংলার মতো দেখছেন কি অসভ্য ছেলে, মনে নেই? বলেছিলাম মার খাবেন কিন্তু, এটা ভদ্রলোকের পাড়া। তুমি বলেছিলে তাই তো তোমার বাড়ি এসেছি, তুমি ভদ্র মেয়ে, তাই তো তোমার কাছে এসেছি। কেন ভদ্র মেয়ে বলে, ভদ্র মেয়ে বলে এসেছেন কেন? তুমি বলেছিলে একটা ভদ্র মেয়েকে ভালোবেসে ফেলেছি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, খালি ফলো করতে আর ফলো করতে। তারপর তো আমাকে বিয়েও করলে, আমাকে ভালোবাসলে, আর এখন চোখ বন্ধ করে শুয়ে আছো। না তাকালে চলবে? কাল লক্ষ্মী পুজো, প্রত্যেকবার তো লক্ষ্মী ঠাকুর তুমি নিয়ে আসো, এবার আনবে কে? আমি কিন্তু পারবো না, আমি বলে রাখলাম, আমি লক্ষ্মী ঠাকুর আনতে পারবো না। এভাবে কেউ আমাকে বাঁচাতে আসে? মরতাম না হয় আমি নয় শুয়ে থাকতাম, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন বলো? তুমি তো ঠিক থাকতে। দেখো দেখো, তাকায় না, চোখ তো খুলবে। যদি ভালোবাসো তো চোখ খোলো, যদি তুমি ভালো না বাসো তাহলে চোখ খুলো না। কি গো, চোখ খোলো একবার, চোখ খোলো। দেখুন, উনি এখন আচ্ছন্ন আছেন, এটা ওষুধের সাইড এফেক্ট। একটু সময় দিন, উনি চোখটা খুলবেন। না না না, চোখ খুলবে, চোখ খুলবে, ভীষণ ভালোবাসে আমাকে, চোখ খুলবে। জানি, কিন্তু শরীর তো দেখুন শুনতে পাচ্ছে না। না না, ও শুনতে পাচ্ছে। শুনছো? তুমি চোখ খুলবে, দেখো না, দেখো না, আমি এসেছি। লক্ষ্মী পুজো আছে, তুমি করো না এরকম লক্ষ্মীটি আমার। দেখো দেখো, তোমার সর্বজয়া তোমার সামনে বসে আছে, চোখ খোলো, চোখ খোলো। মিসেস চৌধুরী প্লিজ, কোনো লাভ নেই,
উনি চোখ খুলবেন না। খুলবে না মানে? জানেন, শুভ দৃষ্টির সময় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আবার চোখ মেরেছিল। আমি খুব ওকে দিয়েছি। তাকাবে তাকাবে, চোখ খুলে তাকাবে, একটু সময় দিন। এখন বললাম তো কোনো রিস্ক নেই। তাহলে তাহলে তাকাতে বলুন না। এই তাকাও, তাকাও বলছি। তাকাবে না। আমার বিশ্বাস তাকাবে। তাকাও, বিশ্বাসের প্রশ্ন। তাকাও। ডাক্তার বলছে আমার ডাকে তুমি নাকি তাকাবে না। ডাক্তারবাবু বলছেন আমার কথা তোমার নাকি কানেই যাচ্ছে না। আমি জানি আমার কথা ঠিক তোমার কানে যাচ্ছে। তাকাও। মটকা মেরে শুয়ে আছে যে বড়। আমি বগলা মামাকে বলে দেবো, কিন্তু বগলা মামা ছাড়া তোমাকে শাসন করার কেউ নেই। তুমি তাকাবে? তাকাও না। সিস্টার, ওনাকে চলে আসতে বলুন, এখানে না থাকাই ভালো, প্লিজ। তাকাও না একবার, তাকাও। ম্যাডাম চলুন আপনি। একবার তাকাও না, চোখ খোলো। ম্যাডাম আমাদের কথা শুনুন, আপনি আপনি চলুন, উনি এখন চোখ খুলবেন না। চোখ খুলেছে, চোখ খুলেছে, ডাক্তারবাবু চোখ খুলেছে। আমি বললাম না, কি যে বলেন না আপনারা। চোখ খুলেছে। আমার কথা নাকি শুনতে পাবে না, কানের মাথা খেতাম না। এই দেখো, দেখতে পাচ্ছ? তাকিয়েছে, তাকিয়েছে। জিন্দা, জিন্দা চোখ খুলেছে, চোখ খুলেছে। It's a miracle. It's a miracle. জিন্দা। ম্যাম, অফিসে কিছু পেপারসে সাইন করতে হবে, আর দুটো চেকেও সাইন করতে হবে। চেকে সাইন? ম্যাডাম, একটা লিগ্যাল নোটিশ এসেছে, কোর্টে অ্যাপিয়ার করতে হবে। ম্যাম, অডিটর মিট করতে চাইছেন। ম্যাডাম, সিঙ্গাপুরের অর্ডারটা অন্য একটা কোম্পানি পেয়ে গেছে, আমরা পাইনি। আর সলিসিটর ফার্ম থেকে ফোন করেছিল, ওরা একটু বসতে চায়। আমি আমি তো এসব কিছু বুঝি না। ম্যাডাম, স্যার তো আইসিসিইউতে আছেন, আপনিও যদি সাইন না করেন তাহলে কি হবে? জানি না, আমি কোনটাতে কি সাইন করবো বুঝতে পারছি না। কিমা, কিছু তো বুঝতে হবেই। কেন? তোর কাকাই বুঝবে না? কাকাই কখন সুস্থ হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা আছে? তাহলে তোমাকে জানতেও হবে আর বুঝতেও হবে। ঠিক আছে, আপনার সবাই আমার সঙ্গে চলুন। আমার ভাসুর দেওয়ার আছে, ওদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, ওরা বুঝিয়ে দেবে। আপনারা আসুন। চিন্তা, সারাকে বলিস এখানে থাকতে, বাবাকে ছেড়ে যেন কোথাও না যায়, ঠিক আছে? আমি আমি বাড়িতে লক্ষ্মী পুজো করবো, তাই যাচ্ছি। ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। আপনারা আসুন, আমি তো ব্যবসার কিছু বুঝি না। আসুন আপনারা। কিমা, তুমি যাও, আমি সারাকে বলে আসছি। আসুন।